বন্ধুরা আসসালামু আলাইকুম। ইউটিউব সার্ভার 400 এই প্রবলেমটা যদি আপনার হয়ে থাকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলের ইউটিউবে দেখাচ্ছে সার্ভার 400, আমার ইউটিউবটা ওপেন হচ্ছে না। তো এটা সমাধান করতে হলে আমরা প্রথমে চলে যাব আমাদের ফোনের যে সেটিং রয়েছে আমাদের ফোনের সেটিংসে। তো আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে আসার পর এখান থেকে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন নামক একটা রয়েছে, অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন, এটা ওপেন করবেন। তারপর ক্লিক করবেন ইউটিউব অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন স্টোরেজে ক্লিক করবেন। তারপর এখান থেকে করে দেবেন স্টোরেজ ডাটা ক্লিয়ার। এখান থেকে সম্পূর্ণ ডাটাটা ক্লিয়ার করে দেবেন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, নাহলে বুঝতে পারবেন না। তো এখান থেকে ডাটাটা ক্লিয়ার করে দেওয়ার পর আমি বেরিয়ে যাব। তারপর আবার এখান থেকে আমি ইউটিউব ওপেন করব। ইউটিউব ওপেন করলাম। তো আমি যখন ইউটিউব ওপেন করলাম, তো এখানে দেখতে পাচ্ছেন, একটু অপেক্ষা করবেন, দেখি কাজটা হয়েছে কিনা, নয়তো অন্য একটা ওয়ে রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখনও এটা সমাধান হয়নি। তো আমরা এটা আবার আরেকটা অপশন রয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন চলে যাব আমাদের নেক্সট সেটআপে। তো এখানে দেখতে পাচ্ছেন একই সমস্যা বারবার আসতেছে। এই যে ইউটিউব সার্ভার 400 এটা এখনও রয়ে গেছে। তো আমরা চলে যাব আমাদের প্লে স্টোরে। আপনার ফোনের প্লে স্টোরটা ওপেন করবেন। প্লে স্টোরে ওপেন করার পর এখানে লিখবেন, সার্চে লিখবেন ইউটিউব লিখে সার্চ করবেন। ইউটিউব লিখে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপডেট চাচ্ছে। তো আপনার ইউটিউবটাকে এখান থেকে আপডেট করে দেবেন। আপডেটে ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন, আপডেট হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন। আপডেট হয়ে গেলে দেখাচ্ছি যে এটা কাজ করে কিনা। তো আমি এখান থেকে আপডেট হওয়ার পর ওপেন করলাম। আপডেট হওয়ার পর ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার ইউটিউবটা ওপেন হয়ে গেছে। সার্ভার 400 এর প্রবলেমটা কিন্তু এখন সলভ হয়ে গেছে। তো আপনাদের এরকম প্রবলেম